নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এই এলাকার অবস্থান করবে এবং তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত, যেটা উড়িষ্যার উপর দিয়ে গেছে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, অর্থাৎ চতুর্থীতে। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার, অর্থাৎ পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। 251 মিলিমিটার বৃষ্টি এর আগে 1978 এবং 1986 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। স্বাভাবিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। কোনোভাবেই এটি ক্লাউড বাস্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। প্রথম নিম্নচাপের প্রভাবে আজ উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি কলকাতায়, যার প্রভাবে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি কলকাতায়। চতুর্থ নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে উপকূলের এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আপনাদের একেবারে দিন অনুযায়ী কিন্তু জানিয়ে রাখছি। আজ এমন পরিস্থিতির পর হুগলি, উত্তর 24 পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে আসি এখন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই, অর্থাৎ পুজোতে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে রয়েছে বেশ কিছুদিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদা এবং 2 দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে। সুখবর উত্তরবঙ্গবাসীর জন্য, পুজোর মাঝে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে। তবে হালকা বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের গতি প্রকৃতি অনুযায়ী সেটা কিন্তু পরবর্তীতে আবার আপডেট দিয়ে দেওয়া হবে, জানিয়েছে হাওয়া অফিস। আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল। আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটা সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30। এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। আর 1 ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি, সেটা 98 মিলিমিটার হয়েছে। আমাদের ডপলার ওয়েদার রাডার কলকাতাতে যেটা আছে, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া এইসব জেলাতেও যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বৃষ্টিপাত হয়েছে। আর এখন যেটা অবস্থান আমি বললাম, আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান, তাতে আমাদের কাবিয়ে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল, সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আছে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না। ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে গেল। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে
ভারী থেকে অতি বৃষ্টিপাত কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, কিন্তু সমস্ত 24 ঘন্টার মধ্যে ভারী কাছাকাছি চলে যেতেও পারে এবং 7 সেন্টিমিটার পর্যন্ত চলে যেতে পারে। তবে এখনো পর্যন্ত আমাদের যা বৃষ্টিপাতের পরিমাণ তাতে হালকা থেকে মাঝারি হয়েছে, আর গত 6 ঘন্টাতে 2.4 মিলিমিটার মতো হচ্ছে। আর এখন আমাদের যেটা ফোরকাস্ট আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা পাসিং শাওয়ার, সেটা কন্টিনিউ করবে, বেশ কয়েক পশলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী 3-4 দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবলমাত্র হবে, বজ্রবিদ্যুৎ সহ। আর এর প্রভাবে, এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ, দমকা হাওয়া 40 থেকে 50-55 পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। তার জন্য আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এর প্রভাবে 2 দিন, কিন্তু তারপরে আমাদের আরেকটা গতকালটা আগে থেকে যেমন বলা হয়েছিল যে 25 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়, এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে 26 তারিখ নাগাদ, যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে 26 তারিখ নাগাদ, এবং 27 তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে স্থলভাগ। এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্য সতর্কতা আগামী 5 দিন পর্যন্তই থাকছে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ, এর প্রভাবে আগামী 2 দিনে আমি ভারী বৃষ্টিপাত বললাম। তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে। আর এই পরে নিম্নচাপ সম্পর্কে আরো বিষয় আমরা ওয়াচে রয়েছি, আমরা ক্রমশ সর্বোচ্চক্ষণ এটা ওয়াচ রাখা হচ্ছে, এরপরে আরো ডিটেলস দেওয়া হবে আর কি। ধন্যবাদ। এরপরে কোন দিকে হবে? পশ্চিম উত্তর পশ্চিম দিকে হবে, যেটা হচ্ছে আপনার বললাম যে যেটা ফরমেশন হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে। তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ কোস্টের দিকে যাবে। তার জন্য এটা একটু আমাদের থেকে দূরে হলেও, কিন্তু এটা যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবে, তার প্রভাব মৎস্যজীবীদের উপর থাকবেই। তাছাড়া আমাদের ময়েশ্চার কিছুটা থাকবে, তার জন্য বৃষ্টিপাত হবে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, তবে ভারী বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া হয়েছে, আবার পরে আবার আপনাদের আজকে দেওয়া। একটা প্রশ্ন, অনেকে বলছে কালকে অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে, সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার, যেটা আমাদের কলকাতাতে আছে, তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 মিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়, তখন আমাদের দুই এক জায়গাতে বা দুটা জায়গাতে এক্সট্রিমলি হেভি রেইনফল, যেটা 200 মিলিমিটার বা বেশি তার হয়ে থাকে। এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায়, কলকাতায় সেটা হয়নি, অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে এরকম
কয়েকটা একটা দুটো স্কেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এই যে এটা নিম্নচাপের প্রভাবে বলে আমরা মনে করছি। এখানে এই যে বৃষ্টি যে যত মিলিমিটার বৃষ্টি হয়েছে এরকম কলকাতা রেকর্ড। হ্যাঁ, এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি, সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি, এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম। যেমন সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে, সব থেকে হাইস্ট, সেটা হচ্ছে 369.6 মিলিমিটার 28 সেপ্টেম্বর 1978 সালে।